আমেরিকার ম্যাগাজিন নিউজ উইকে একটি সাক্ষাৎকারে মোদি বলেন, কোনো ধর্মেরই সংখ্যালঘু ধর্মের মানুষেরা এখন আর এইসব তত্ত্বে পাত্তা দেন না। সে মুসলিম হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক বা শিখ হোক বা পার্সিদের মতো আরও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হোক না কেন, কেউই ওই তত্ত্বে বিশ্বাস করেন না। তাঁরা শান্তিপূর্ণভাবেই ভারতে বসবাস করছেন এবং উন্নতি লাভ করছেন। মোদি দাবি করেন, তাঁর সরকারের আমলেই ভারতের ইতিহাসে এই প্রথমবার ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি কোণার মানুষের কাছে যাবতীয় সরকারি প্রকল্প পৌঁছে যাচ্ছে। সেটার জন্য বিশেষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ করে চলেছে তাঁর সরকার। এখন কোনো সরকারি প্রকল্প কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্ম বা এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। যে প্রকল্পে চালু করা হয়েছে তা দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে। ভারতে গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, সেটার প্রেক্ষিতে মোদি পাল্টা দাবি করেন, ভারত এবং পশ্চিমী দুনিয়ায় কিছু লোক আছেন যাদের সঙ্গে ভারতের মানুষের যোগসূত্র ছিন্ন হয়ে গিয়েছে। ভারতের মানুষের মনস্তত্ত্ব, তাদের ভাবনা চিন্তা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের অনুভূতির বিষয়ে ওইসব লোকজনের কোনো ধারণা নেই। ওইসব লোকজন নিজেদের জগতেই থাকেন। তাঁরা নিজেরা যেটা ভাবেন সেটাই সকলেই ভাবছেন বলে মনে করেন। ওই ম্যাগাজিনের সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী মোদি জানান যে ভারত গণতান্ত্রিক দেশ। সেটা যে শুধু সংবিধানে আছে তাই নয়, সংবিধানের গণ্ডি ছাড়িয়ে সেই গণতন্ত্র ভারতীয়দের জিনে আছে। তাঁর কথায়, গণতন্ত্র আমাদের ভারতীয়দের জিনে আছে। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার নিয়েও মুখ খোলেন। ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন, সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরে বিশ্বের ডেস্টিনেশন হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। বিশ্বের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। জম্মু ও কাশ্মীরে হচ্ছে ফর্মুলা ৪ রেসিং, মিস ওয়ার্ল্ডের মতো অনুষ্ঠান। G20 গোষ্ঠীর বৈঠকও হয়েছিল। স্টার্ট আপ তৈরি হচ্ছে।